আগামী দিনে আমার কি হবে আমি সে বলতে পারবো না। কিন্তু তারা একটা জিনিস জানতো। কি জিনিস জানতো? যে ঈশ্বর তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর ঈশ্বর যা পরিকল্পনা করে, পরিকল্পনাটা কিসের থাকে? কিসের পরিকল্পনা? একজন উত্তরটা কেড়ে নিন আমার মুখ থেকে। মঙ্গলের না অমঙ্গলের? মঙ্গলের পরিকল্পনা। বাইবেলে কোথায় লেখা আছে? আসুন, Josiah 29:11. Jeremiah. Jeremiah 29:11. God bless you. 그래서 우리는 두려워할 필요가 없음에도 불구하고 우리는 하나님을 온전하게 우리는 의지하지 못하기 때문에 우리는 때로는 두려운 거예요. সেই জন্য ঈশ্বর হচ্ছেন পারফেক্ট, সিদ্ধ ঈশ্বর, তার মধ্যে কোনো খাদ নেই। সেই জন্য আমরা জগতে থাকতে গেলে রক্ত মাংসের মানুষ, ভুল ত্রুটি জগতস্থ জিনিস এটা ওটা সেটা থেকে আমরা ভয় করে যাই। কিন্তু প্রভু বলছেন ভয় করিও না। তাহলে কার উপর আমার আস্থা, কার উপর আমার নির্ভরতা, কাকে আমাকে আঁকড়ে ধরতে হবে? সেই সদা 이스라엘 백성들은 가데스 바네아까지 오는 동안 하나님께서 모든 것을 인도했다는 것을 분명히 알고 있습니다. সেই জন্য ইসরায়েল লোকদেরকে সেই মিশর থেকে লিড করে 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 কোথা পর্যন্ত এসেছে? এবারে কাদেশ বর্ণনাতে এসেছে। সেই কাদেশ বর্ণনাটা কোন জায়গাটা? ওর পরে জর্দন পার হলেই কানান দেশ। তা সেইখান থেকে লোককে পাঠানো হলো 12 জনকে, তাই তো? যাও গিয়ে দেখে এসো সেই সেই কানান দেশকে। 먹을 것이 없으면 하나님께서 만나와 메추라기를 내려주셔서 이스라엘 백성들이 입에서 냄새가 날 정도로 막 풍족하게 먹었습니다. যখন তাদের খাবার ছিল না, কাইমাই কাইমাই করেছে, কি খাবার দাও খাবার দাও, তখন ঈশ্বর তাদের কি দিয়েছে? মান্না দিয়েছে। যখন মাংস নেই ওখানে বসতাম মাংসের হাড়ির সামনে, আমরা কত আনন্দ করে খেতাম। এখানে কি মারতে নিয়ে এসেছে আমাদেরকে, তাই না? 광야길을 걸어가면서 목이 타면 하나님께서 또 물을 내가지고 이스라엘 백성들을 마음껏 물을 마시게 했습니다. তারপরে যখন জল পাচ্ছে না, মিষ্টি জল নেই, তখন কি করলো? মোশির মাধ্যমে ঈশ্বর মিষ্টি জল, পাথর থেকে মিষ্টি জল। 사람으로서는 불가능했던 일을 하나님께서는 이루신 줄로 믿습니다. সেই জন্য মানুষ যেটা করতে পারে না, ঈশ্বর সুপারন্যাচারাল তিনি সেটা করে দেখিয়েছিলেন। এবং এই ইসরায়েল লোকেরা স্বচক্ষে তাদের জীবনে সেটা তারা দেখেছিল, সেই ঈশ্বরের আশ্বাস তারা পেয়েছিল। 아멘. আমেন। 그런데 কিন্তু 그것을 목격했던 이스라엘 백성이고 그것을 경험했던 이스라엘 백성이었지만 그들 앞에 큰 문제가 하나가 생겼습니다. এই ইসরায়েল সন্তানেরা এই ঈশ্বরকে তিনি জুগাতে পারেন। যখন খাদ্য নেই, তিনি জল পান করার কিছু নেই, তিনি জুগাতে পারেন। তিনি দিতে পারেন সূর্যের দেশ থেকে রক্ষা, তিনি দিতে পারেন রাত্রে ঠান্ডার থেকে অগ্নিস্তম্ভের দ্বারা উত্তাপ। এই ঈশ্বরকে তারা দেখেছে, তাদের নিজেদের জীবনের দ্বারা অভিজ্ঞতা পেয়েছে। কিন্তু যখন একটা সমস্যা তার সম্মুখে এসেছে, তখন তারা কি বলছে? 각 지파에서 12지파에서 똑똑한 사람 한 사람씩 뽑아가지고 12명으로 스파이를 만들어가지고 자신들이 들어갈 가나안 땅을 정탐하게 했던 겁니다. দায়িত্ব দিল তাদের উপরে। কি দায়িত্ব দিল? কতগুলো গোষ্ঠী ছিল? 12 গোষ্ঠী। এক এক গোষ্ঠী থেকে কজনকে সিলেক্ট করলো?